আসসালামু আলাইকুম। আজকে রান্না করেছি মুরগির গোশ। এখন দেখাবো প্রস্তুত প্রণালী। কোথাও যাবেন না, আমার সঙ্গে থাকুন। চেষ্টা করতে দিয়েছি গোশ ভালো করে ধুয়ে নিচ্ছি। এলাচ বেটে দিব, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি আর তেজপাতা। আজকে সব বাটা মশলা দিলাম, শুধু হলুদ গুঁড়ো, শুধু মরিচ, আদা, রসুন, জিরে, পেঁয়াজ বেটে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে দেবো। একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। মশলা কষানো থাকা আমি এলাচ বেটে নিয়েছি, এলাচটা দিয়ে দেবো। গোশ আলু দিয়ে দেবো ভালোভাবে। এখন 3-4 মিনিট কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে। এখন আমি হালকা পানি দেবো একটু সেদ্ধ করার জন্য। ঢাকনা দিয়ে রেখে দেবো। গোশ আমার কষানো প্লাস সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জলের পানি দিয়ে দেবো। আজকে গোশের টেস্টটা অন্যরকম আসবে, স্বাদটা, যেহেতু সব বাটা মশলা। গ্রামটা অন্যরকম আসছে, কালারটা অন্যরকম। আমরা বাঙালি, শুধু খাবারের স্বাদ খুঁজি, কোনটা খেতে ভালো, কীভাবে রান্না করলে ভালো লাগবে। ঝোলের পানি আমি দিয়ে দিয়েছি। রান্না আমার হয়ে গেছে। এলাচ পেঁয়াজ বেটে এলাচ আর দারচিনি বেটে দিয়েছি। আজকে সব কিছুই বেটে দিয়েছি। আর এখানে দিয়েছি টেস্টি সল্ট 1/2 চামচ। এখন 1 মিনিট নেড়ে নামিয়ে দেবো জাল দিয়ে। রান্না আমারও হয়ে গেছে। আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও আপনাদের সামনে খুঁজে বসে মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।